নমস্কার বন্ধুরা, রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো আশা করি। তো আজকে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপিটা হবে পনির পুর দিয়ে ডালের বড়ার কারি। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। এটা খুব মজাদার রেসিপি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, রেসিপিটা করার জন্য আমি প্রথম মশলাগুলো বেটে নেব। দেখো, এখানে আমি নিয়েছি আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে, আমি সব বেটে নেব। দেখো, আমার মশলাটা করা হয়ে গেছে। তো এবার আমি মুসুর ডালটা বেটে নেব। দেখো, আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। তো আমি এখানে মুসুর ডাল নিয়েছি, তোমরা চাইলে এখানে মটর ডাল বা ছোলার ডালও নিতে পারো। দেখো, আমার ডালটা বাটা হয়ে গেছে। তো ডাল বাটার মধ্যে আমি একটু আদা আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এতে ডালের বড়াটা স্বাদটা একটু বেশি হবে। দেখো, আর পনিরের পুরটা তৈরি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো অল্প একটু বেটে রাখা মশলা। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর একটুখানি হলুদ। এবার একটু নেড়ে চেড়ে এবার আমি পনিরটাকে দিয়ে দেবো। পনিরটাকে একদম গুঁড়ো করে দেবো, যাতে মশলাটা পনিরের সাথে মিশে যায়। এরকম করে পুরটা তৈরি করলে পুরটাও টেস্টি হবে। দেখো, আমার পনিরের পুরটা তৈরি হয়ে গেছে। এবার পনির পুরটা আমি তুলে নেব। দেখো, পনিরের পুরটাকে আমি এখন গোল গোল করে নেব, এরকম গোল গোল করে রেখে দেবো। দেখো, পনিরের পুরটাকে আমি এরকম ভাবে গোল করে নিয়েছি। এবার আমি ডালটাকে রেডি করব। দেখো, ডালের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, একটু কালো জিরে, এবার দেবো সামান্য পরিমাণ হলুদ আর দেবো একটু বেসন। এবার আমি ডালটাকে ভালো করে মেখে নেব। দেখো, ডালটা আমার মাখা হয়ে গেছে। তো এবার পনিরের পুরগুলো আমি ভরবো। দেখো, পুরটা আমার ডালের মধ্যে ভরা হয়ে গেছে। এবার আমি শুকনো বেসনের মধ্যে এটাকে দিয়ে দেবো। দেখো, এরকম গোল করে নিয়েছি আমি। তো উপরের যে গুঁড়ো বেসনটা আছে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিলে এটা মিশে যাবে এর সঙ্গে। এরকম ভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো। দেখো, পনিরের পুরটা আমি ডালের মধ্যে ভরে কেমন গোল গোল করে নিয়েছি, এটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখো, এবার আমি এটা কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এগুলো একদম হালকা হিটে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে, নাহলে ভেতরে কিন্তু কাঁচা থাকবে, ওপরে হয়ে যাবে। দেখো, আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ডালের বড়াগুলো ভাজার সময় একদম হালকা আঁচে ভাজতে হবে, নাহলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো বন্ধুরা, বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো এবার আমি এর গ্রেভিটা তৈরি করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার দেখো, ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। এবার পেঁয়াজটা ঘষে দেবো, আর এই 4 কোয়া রসুন নিয়েছি, এটাও আমি ঘষে দিয়ে দেবো তেলের উপরে। দেখো, পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো, ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। এবার আমি ডালের বড়াগুলো দিয়ে দেবো।
তো আমি এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে একটু টমেটো সস, গরম মশলা আর চিনি দিয়ে নামিয়ে নেব। তো আমি এটাতে পেঁয়াজ রসুন ব্যবহার করেছি, তো তোমরা পেঁয়াজ রসুন না দিয়ে এটাকে নিরামিষ একটা রেসিপিও তৈরি করে ফেলতে পারো। আর তোমরা চাইলে আলু কেটেও এটাকে রান্না করতে পারো। এটা কিন্তু দারুণ একটা টেস্টি খাবার। দেখো এটাকে আমি 10 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গরম মশলা আর চিনি আর সসটা দিয়ে দেবো। দেখো এবার এগুলোকে আমি নামিয়ে নেব। আমার এগুলো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এগুলো দেখতে কত সুন্দর লাগছে। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। দেখো বন্ধুরা, এটা দেখতে কত সুন্দর হয়েছে বড়াগুলো। তো এবার আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। ভেতরে কিন্তু পুরো ডিমের কুসুমের মতন হয়েছে। কালারটাও দেখো। এটা কিন্তু খেতে দুর্দান্ত একটা টেস্টি খাবার। তো তোমরাও বাড়িতে ঝটপট তৈরি করে ফেলো। দেখো বন্ধুরা, পনিরের পুর দিয়ে ডালের বড়া তৈরি করে কি সুন্দর তাড়াতাড়ি একটা রেসিপি তৈরি করে ফেললাম ঝটপট ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। তো তোমরাও এটা বাড়িতে নিরামিষ বা আমিষ দিনে এটা তৈরি করে ফেলতে পারো। এটা কিন্তু দুর্দান্ত একটা টেস্টি খাবার। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপিকে সঙ্গে নিয়ে।